আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন সেই রকম ভিডিও স্ট্যাটাস আপনারা যদি ক্রিয়েট করতে যান আপনারা খুব সহজেই এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনাদের কাছে অ্যালাইট মোশনটি না থেকে থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক, সেক ইফেক্ট এবং MP3 সঙ্গের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা তিনটিকে ডাউনলোড করে নেবেন এবং সেক ইফেক্ট এবং সং বিটমার্কটিকে আপনারা অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। অ্যালাইট মোশনে শেয়ার করার পর আপনারা প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর আপনারা যে বিটমার্কটি শেয়ার করছেন সেই বিটমার্কে যাবেন। বিটমার্কে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা যে কাজটি প্রথমে করবেন সেটি হচ্ছে আপনারা যতগুলি গ্রুপ দেখতে পাবেন সেই গ্রুপগুলিতে আপনারা এক এক করে ছবি বসিয়ে নেবেন। তো ছবি বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপে আপনাদের লেখা রয়েছে এই গ্রুপে ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোগুলি এই গ্রুপটাতে বসাবেন। তো এই গ্রুপটাতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো বসানোর জন্য গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এবার আপনারা সব থেকে নিচের লেয়ারটাতে ক্লিক দেবেন। নিচের লেয়ারটাতে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। এই ওপরে স্টারটাতে ক্লিক দেবেন। স্টারটাতে ক্লিক দেওয়ার পর নিচে স্টারটাতে ক্লিক দেবেন। নিচে স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন অর্থাৎ ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবিটি এখানে বসে পড়বে। এবার আপনারা সব থেকে উপরের লেয়ারে ক্লিক দেবেন। উপরের লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। নিচে স্টারটাতে ক্লিক দেবেন। এরপর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর স্টারটা প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের ছবি এখানে বসে পড়বে। এবার আপনারা মাঝের একটি লেয়ার দেখতে পাবেন। এই লেয়ারে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভিং ফটো বসাবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভিং ফটো বসানোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানে সমস্ত ছবি দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো নিচের অর্থাৎ মাঝের লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন, ছবিটাকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর প্লাস এখানে ক্লিক দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছেন এই গ্রুপে আপনাদের ছবি বসানো কমপ্লিট। এবার আপনারা এই গ্রুপে ছবি বসানোর পর আপনারা দেখে নেবেন যে আর কোন গ্রুপে ব্যাকগ্রাউন্ড রিমুভিং ফটো আপনারা এখানে বসাবেন। তো বসানোর জন্য আপনারা দেখে নেবেন অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপটিতে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভিং ফটো। তো মার্কগুলোতে রিমুভিং ফটো বসাবেন। বসানোর জন্য আপনারা প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর মিডিয়াতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেবেন, তারপর থিয়েটারে ক্লিক দেবেন, ফিট কম্পোজিশন এরিয়া করবেন। আপনারা ফিল কম্পোজিশন এরিয়া করবেন না, ফিট কম্পোজিশন এরিয়া করবেন। করার পর আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন, কাট অংশে ক্লিক দেবেন। কাট অংশে ক্লিক দেওয়ার পর ব্লেন্ডিংয়ে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর লাইটিং করবেন। লাইটিংয়ে ক্লিক দেওয়ার পর লাইটেন করে নেবেন। লাইটেন করে নেওয়ার পর আপনাদের ছবিটি এখানে বসে পড়বে। এবার আপনারা এই গ্রুপের নিচে ছবিটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা দেখবেন এখানে লেখা রয়েছে সেট ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আপনারা এবার ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সেই ভিডিওটাকে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার জন্য ভিডিওতে ক্লিক দেবেন। তারপর উপরে থ্রিডটে ক্লিক দেবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। আপনারা এই ভিডিওটাকে বসিয়ে নেবেন। তো এখন ভিডিওটা বসিয়ে নেওয়ার পর আপনারা ভিডিও লেয়ারটিকে সব থেকে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম ছবি বসানো। এখন আপনারা সেম প্রসেসে পরবর্তী বিটমার্কগুলোতে ছবিগুলি বসিয়ে নেবেন। বসানোর জন্য আরেকজনতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ড ফটোটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আরেকজনতে ক্লিক দেবেন, কাট অংশে ক্লিক দেবেন। কাট অংশে ক্লিক দেওয়ার পর ছবিটাকে আপনারা গ্রুপে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা ছবি বসাবেন। ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেবেন, তারপর আরেকজনতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো ছবিটাকে এবার গ্রুপে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা দেখবেন এখন আমাদের তিনটে ছবি বসানো এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ছবিটাকে এই প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নেবেন। আপনারা অবশ্যই এই ছবি ব্যাকগ্রাউন্ডগুলিতে অর্থাৎ এই লেয়ারগুলিতে ব্যাকগ্রাউন্ড রিমুভিং ফটো বসিয়ে নেবেন। তো আপনারা এভাবে প্রত্যেকটি রিমুভিং ফটো এই প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নেবেন। এবার পরবর্তী অর্থাৎ আগের গ্রুপগুলিতে আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা সর্বপ্রথমে গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। তো বসানোর জন্য আপনারা যে গ্রুপে লেয়ারে ছবি বসাবেন সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেওয়ার পর স্টারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবি এখানে বসানো হয়ে যাবে। এবার ওপরের লেয়ারগুলিতে আপনারা ঠিক সেম প্রসেসে ছবি বসাবেন। লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, ওপরে স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি এখানে বসিয়ে নেবেন সেই ছবিতে আপনারা সবার প্রথমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর উপরে প্লাস এখানে ক্লিক দেবেন। আপনাদের ছবি বসানো এখন কমপ্লিট।
এবার ওপরগুলিতে আপনারা ছবি বসাবেন। তো সেম প্রসেসে লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর নিচের স্টারে ক্লিক দেবেন, নিচের স্টারে ক্লিক দেওয়ার পর আপনারা যে ফটোটি এই গ্রুপে আপনারা বসিয়ে নেবেন সেই ফটোতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবি এই গ্রুপে অর্থাৎ এই লেয়ারে বসানো কমপ্লিট। ওপর 3টে লেয়ারে আপনারা সেম প্রসেস ছবি বসিয়ে নেবেন। লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারে ক্লিক দেবেন, নিচে স্টারতে ক্লিক দিয়ে আপনারা নিজের মতো ছবি এখানে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি। তারপর ওপরের 2টি লেয়ারে আপনারা সেম প্রসেস ছবি কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে আপনারা বসিয়ে নেবেন। আমি এখানে প্রত্যেকটি লেয়ারের ছবিগুলি এক এক করে বসিয়ে নিচ্ছি। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের আগের গ্রুপে ভিডিও অর্থাৎ ছবি বসানো কমপ্লিট। এবার আপনারা পরবর্তী গ্রুপগুলিতে ছবি বসাবেন। তো এই গ্রুপগুলিতে আপনারা ছবি বসানোর জন্য গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের লেয়ারে ক্লিক দেবেন। নিচের লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারতে ক্লিক দেবেন। নিচের স্টারতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর পরবর্তী ওপরের লেয়ারগুলিতে আপনারা ঠিক সেম প্রসেস ছবি বসাবেন। বসানোর জন্য ওপরে লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, ওপরে স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ওপরে প্লাস এখানে ক্লিক দেওয়ার পর আপনারা পরবর্তী ছবিগুলোতে অর্থাৎ লেয়ারগুলিতে সেম প্রসেসে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে আপনারা প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি লেয়ারে এক এক করে আপনারা বসিয়ে নেবেন। এভাবে আপনারা গ্রুপে ছবি বসানোর পর এবার আপনারা সিম্পলভাবে বিটমার্কগুলোতে ছবি বসাবেন। ছবি বসানোর জন্য আপনারা আলোচনাতে ক্লিক দেবেন এবং প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর মিডিয়াতে ক্লিক দেবেন। এবার আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপর থিয়েটারে ক্লিক করে ফিল কম্পোজিশন এড়ে করবেন। করার পর আমরা আলোচনাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কারণ এই চিহ্নতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনারা পরবর্তী এই বিটমার্কগুলোতে আপনারা সেম প্রসেসে ছবিগুলি বসিয়ে নেবেন। ছবি বসানোর জন্য আপনারা এখানে সেম প্রসেসে ছবি বসাবেন। বসানোর জন্য পরবর্তী এই বিটমার্কগুলোতে আপনারা সেম প্রসেসে ছবি বসাবেন। বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর থিয়েটারে ক্লিক করে ফিল কম্পোজিশন এড়ে করবেন। তারপর আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা প্রত্যেকটি ছবি এই প্রত্যেকটি বিটমার্কে আপনারা এক এক করে বসিয়ে নেবেন। আমি প্রত্যেকটি বিটমার্কে ছবি এক এক করে আপনারা বসিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো আমি এই সমস্ত বিটমার্কগুলোতে এক এক করে ছবিগুলি বসিয়ে নিলাম। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই গ্রুপে যে ছবিগুলি বসিয়েছেন অর্থাৎ এই লেয়ারগুলোতে যে 3টে ছবি আপনারা বসিয়ে দেখেছি সেই 3টে ছবিতে আপনারা ইফেক্ট 2 পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 2 লেখা রয়েছে। তো ইফেক্ট 2টা আপনারা পেস্ট করার জন্য অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডেসক্রিপশন থেকে সেক ইফেক্টটা আলাইট মোশন ইনপুট করে নেবেন। আলাইট মোশন ইনপুট করার পর সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 2টাকে কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দেবেন, থিয়েটারে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আমাদের সেই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। আপনারা দেখছেন এই 3টে ছবিতে আপনারা ইফেক্ট 2 পেস্ট করেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 3টে ছবিতে আমি যে 3টে ছবি বসিয়ে দেখেছি সেই 3টে ছবিতে ইফেক্ট 2টাকে পেস্ট করে নিলাম। আমরা এই সমস্ত বিটমার্কে ছবি বসে সেই ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে আপনারা ইফেক্ট 1 বসাবেন। ইফেক্ট 1 বসানোর জন্য আপনারা ব্যাক যাবেন। ব্যাক গিয়ে সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থিয়েটারে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর সেই ছবিতে যাবেন যে ছবিতে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করেন। পেস্ট করার জন্য সেই ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন শেষে আরেকটি ছবি রয়েছে, এখানে ইফেক্ট 1 লেখা রয়েছে। তো আমরা এই ছবিতে ইফেক্ট 1টা পেস্ট করেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। এখন আপনারা এই লাস্ট ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ব্যাক যাবেন, সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যান। ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে যাবেন। সংবিট মার্ক করার পর সংবিট মার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিগুলিতে যাবেন। ছবিগুলিতে যাওয়ার পর ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা এভাবে এই ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করে নেবেন। এখন আপনাদের কাছে আপনাদের ভিডিও তৈরি। আপনারা কিন্তু অবশ্যই এই গ্রুপগুলিতে ছবিগুলিকে বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে এই গ্রুপগুলিতে ছবিগুলিতে অর্থাৎ এই লেয়ারগুলিতে ছবি বসিয়ে নেবেন। তো এখন আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এভাবে নতুন নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব আমার উৎসাহিত করে নতুন নতুন এইরকম ভিডিও আরও ক্রিয়েট করতে। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।